প্রথম পালায় দুলা ভাইকে কোনো বাজে কথা বলছিলাম আমি? কেউ বলতে পারবেন? আরে আসে যতগুলা কথা বললো, বলে নাই? বলতেছে যে আমি তোর ভাতার, তোর মায়ের ভাতার, তোর বেটির ভাতার, বলে নাই? তোর 14 গোষ্ঠীর ভাতার। এ আর কয়েছে বলে একখান পাও নিচে ধরিম, একখান পাও উপরে ধরে ভ্রাত করে ছিলি। আয় এ বেটাই, আয় আয়, তোর পাওয়ারটা দেখিম বেড়াইস। এ সরকার, হ্যাঁ ওই তোমারও ভাতার আমারও ভাতার, তো এই জায়গাটা কেন কইলে যে ওর মায়েরও ভাতার? হ্যাঁ এ তোর তো বাড়িতে একটা মাইয়া আছে রে, তোর মাইয়াটা তো অবশ্যই ছলবল হয়েছে। হ্যাঁ, তোর বেটি আছে বাড়ির, তা সে আর পরে স্বীকার করিস যে মুই মোর বেটিরও ভাতার। এই শুনবে মূর্খ হামলা ব্যাক থাপড়ে হামলা আস্তে আস্তে। 32 টাকা কলে কুলকুল করে করে। এ সরকার, হ্যাঁ ওমরা না বড় দুলা ভাই হই তোমার থাপ্পড় দিবা চাই, হ্যাঁ তো তোমরাও তোমাকেও দিবা চাইবা হবে, তোমরা না ছোট মানুষ? আচ্ছা বলেন, দুলাভাই যে বড় মানুষ, হ্যাঁ, কি ও যদি চোর থাপ্পড় মারে আমার কিছুই হবে না, আর আমি যদি খালি চোরটা মারতে যাই ওর মান সম্মান ধুলাক মিশে যাবে, হ্যাঁ। যাইবে না? এ তাই হুশ করে কথাবার্তা বলে, হুশ করে চলার চেষ্টা করো রে। কয় যে মুই তোর মায়েরও ভাতার, তোরও ভাতার, তোর 14 গোষ্ঠীর ভাতার। এ বেটা, এ বেটা কালু, হ্যাঁ হ্যাঁ, বেটা আসে আমাকে গান শোনায়। শালি তুমি আমার শালি। শালি তুমি আমার শালি থাকো রে, বাড়াবাড়ি কইরো না, বাড়াবাড়ি করতে যাইয়া থাপ্পড় খাইও না শালিরি। এ এই, আমি বাড়াবাড়ি করবো না, তোর মা বাড়াবাড়ি করবে রে। হ্যাঁ এই কথায় আছে যে একটা মাইয়া মানুষের যদি রাগ হয় ওই রাগ খান 12 বছর থাকে, ঠিক। আর যদি ঝগড়া লাগে ঝগড়া খান খালি 7 দিন লাগিয়া থাকে। এই বেটা আজকা তোর শালি বাড়াবে বলেই তুমি বাড়তে পারবে, ঠিক। তোর শালি যদি আজ না বাড়ায় তোর মতো সরকার পরের পালি আসে যে কি কহিবে ওইটা আর থাকিবে না, বলার মতো ভাষা থাকবে না রে না, বেটা। আর বলতেছে যে আমার শালি ময়দা মাখে, বলে নাই? ঠিক। বলে চিকার মতন গায়ের গন্ধ, ময়দার দাম বলে বাড়ি গেছে। আচ্ছা আপনারা বলেন তো ময়দা কি মাখা যায়? এই এই, তোমাকে অনেক ধন্যবাদ সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথাগুলো বলার জন্য রে। হ্যাঁ 14 গোষ্ঠী ময়দা মাখছিল। এ সরকার, হ্যাঁ তোমার এত সুন্দর চেহারাটা কোনো নিন্দা আছে, এখন যদি হামরা করি ওমার যে চেহারা, হ্যাঁ। তাই দে পাহারা, এই কাউয়া যে তোমার রূপ রে দেখি হ্যাঁ? ধরা যে ভেদ করার রূপ। চিন্তা করেন এগো সঙ্গ সকল, তাই কেন? তাই তো আবার গানে কি বলেছে? কি বলেছে? ওরে কাউয়ায় কমলা খাইতে জানে না, জানে না, বাবা, এই কাউয়াটা কমলা খাইতে জানে না। এ সরকার, হ্যাঁ আরেকটা কথা কবে দাও তো। কেমন তোমার দুলা ভাইটা কেমন জানেন? কেমন? কাকের মতো ফর্সা, হ্যাঁ জিলাপির মতো সোজা, আর মরিচের মতো মিষ্টি, বাহ, বাদরের মতো ভদ্র। এ সিকা মুখা প্যান্ডা, এ বেটা, এই এই সরকার, হ্যাঁ মাইন্ডে কুকুরের মতন বুক 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 করছে। কুকুরের মতন। এই আমার ঢোলটা কি করছে জানিস? কুত্তা কুকুর কুত্তা কুকুর, আদের 5 দলি টানছে এটা হলো কুকুর, হ্যাঁ। মাইন্ড হল কুত্তা কুত্তা। কুকুর কুত্তা কুকুর। হ্যাঁ। কুত্তা লাজ যেরকম খাইব ঢোলটা করে কুত্তা কুকুর। ঢোলটা কইবে তো। হ্যাঁ। আচ্ছা বলো দেখি। এ শুন, এই সরকার, হ্যাঁ এটা যে বাজাছো এটা তোমার একটা বিদ্যা। হ্যাঁ এই ঢোলটা কবে বিদ্যার গুণ দেখি যা। এ শুন, এ এ শুন। শুন, এই দেখ, এই পারব। হ্যাঁ ওরে কাউয়াই কমলা খাইতে জানে না, তোমার দুলা ভাইটা 1 নম্বরের কাউয়া। ধল্লবি সিন্ধুকের চাবি, হ্যাঁ। ধল্লবি সিন্ধুকের চাবি চোরের কাছে থাকে না, এ কাউয়াই কমলা খাইতে জানে না।
এ তুই তো কাউয়া রে, কাউয়া কোনোদিন কমলা খাওয়া জানে? ওই খালি মোরা পচা মাংস ওগুলা খেতে জানে। হ্যাঁ, ধনলবি সিন্ধুকের চাবি, ধনলবি সিন্ধুকের চাবি চোরের কাছে থাকে না। কাউয়ায় কমলা খাইতে জানে না, জানে না, কাউয়ায় কমলা খাইতে জানে না। ওরে ধনলবি সিন্ধুকের চাবি, ধনলবি সিন্ধুকের চাবি চোরের কাছে থাকে না। কাউয়াই কমলা খাইতে জানে না, জানে না, ধর 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 জানে না। ওরে ধনলবি সিন্ধুকের চাবি, ধনলবি সিন্ধুকের চাবি চোরের কাছে থাকে না। কাউয়াই কমলা খাইতে জানে না, জানে না, কাউয়াই কমলা খাইতে জানে না। বাজান বিলে কি আর ইলিশ থাকে, কিলাইলে কি কাঁঠাল পাকে? ওরে বিলে কি থাকে, ওরে কিলাইলে কি কাঁঠাল পাকে? আচ্ছা বিলে কি ইলিশ থাকে? থাকে না। কাঁচা কাঁঠাল যদি কিলা যায় পাকিবে? পাকিবে না। বিলে কি আর ইলিশ থাকে? ওরে কিলাইলে কি কাঁঠাল পাকে? ওরে দেওয়ার ডাকে পরাণ ডাকে, ওরে ডাকে পরাণ ডাকে, দেওয়ার ডাকে পরাণ ডাকে, বৃষ্টি নামে থাকে না। কাউয়াই কমলা খাইতে জানে না, জানে না, কাউয়াই কমলা খাইতে জানে না। ওরে ধনলবি সিন্ধুকের চাবি, ধনলবি সিন্ধুকের চাবি চোরের কাছে থাকে না। কাউয়াই কমলা খাইতে জানে না, জানে না, কাউয়াই কমলা খাইতে জানে না। আবার চোর যদি যায় শ্বশুর বাড়ি, সুযোগ পাইলে করে চুরি। ওরে চোর যদি শ্বশুর বাড়ি, আস্তে বাস্তব কথা, যে চোর ও যদি শ্বশুর বাড়িতেও যায়, তারপরে ওইটাই মনে করবে যে কি চুরি করলে না ভালো হয়, কি চুরি করিয়া না বিক্রি করিয়া কিছু খাওয়া যাবে কিনা। হ্যাঁ, এই দেখ বাদাম বিক্রেতা আবু তাহের ভাই যেখানে যায় বাদাম বিক্রি করে মনটা কত ভালো। আর এক হয়েছে মানে সবাইকে একটা টাকা বেশি করে দাও, টাকা বেশি দিলে ধর্ম হবে। হ্যাঁ মানে ওর টাকা বেশি করে দাও। তুই তো ভালো দাম বাড়িয়ে পারিস রে। এ সরকার, হ্যাঁ আমরা ভাবেছি কি হ্যাঁ, আমরা গান করবাইছে না ফকিরগিরি করবাইছে? কেন হ্যাঁ, খালি টাকা চাইছে। চিন্তাটা করেন, ও প্রশংসা করতেছে মানে ওকে বেশি করে টাকা দাও, ভালো ভালো করলে। হ্যাঁ, এই যে কিস্তি আছে, আসিবার সময় ওই যে সকালবেলায় আসি, যে আসে নাই ভাতের ঠিকটা টানিবার জন্য খালি সকালবেলায় আসে এটা পড়ে আছে। কয় যে ভাতের বাড়িতে গেলে তো 2 বেলা ভাত খাইলে তো চাউলটা একটু কমিবে, এটা খাইলে চাউলটা একটু বাঁচিবে। হ্যাঁ, ওরে চোর যদি যা শ্বশুর বাড়ি, আরে সুযোগ পাইলে করে চুরি। ওরে তোর যদি হ্যাঁ, ভাইরে সুযোগ পাইলে করে চুরি। এর আসল ভাই ওই বুদ্ধি, আসল ভাই ওই বুদ্ধি, আসল ভাই ওই বুদ্ধি, আপন পর ভাই চিনে না। ওই কমলা খাইতে জানে না, না ওই কমলা খাইতে জানে না। ওরে ধনলবি সিন্ধুকের চাবি চোরের কাছে থাকে না। কাউয়াই কমলা খাইতে জানে না, জানে না, কাউয়াই কমলা খাইতে জানে না। দুলা ভাই কমলা খাইতে জানে না। ওরে কমলা খাইতে জানে না। ওই আজকে এর দ্বারা কবি হয় না, কমলা খাইতে জানে না। এর দ্বারা কবি হয় না, কমলা খাইতে জানে না। আজকে এত করে বুঝাই গেলাম এই বেহায়ার তোরে, হ্যাঁ, আমি এত করে বুঝাই গেলাম এই বেহায়ার তোরে। আরে তবু কি আর এই বেহায়ার লজ্জা শরম আছে? এত করে বুঝাইলাম শালি দুলাভাই সম্পর্ক মিষ্টি সম্পর্ক। এ সরকার, হ্যাঁ? ওগুলা কয়েন না, মিষ্টি সম্পর্কটা তিতা করে দিকে। এ তুই কয়লার খুনিত যা, কয়লার খুনিত যাই পরে থাকিস দে। এরপর আসিলে কইস তো
আমার দুলা ভাই কিন্তু আরেকটা কথা বলছে, বলে নাই এর ইংরেজি বলে 12 বিঘা মাটি আবাদ করা আছে, কয়ে যে এই শালি ঠেরা খান পাকাইতে বা কিন্তু দড়ি খান ছিঁড়ে গেল। এর ইংরেজি খানা সে কইবা বলে 500 টাকা দিন, বলে নাই এই 500 টাকা রেডি করে রাখবে, 500 টাকা রেডি করে রাখো, এরপরে যদি 500 টাকা নিয়ে স্টেজে না আসো তাহলে আর স্টেজে উঠবে না। দিবেন? এই দুলা ভাই। এ সরকার, হ্যাঁ একটা কথা কইল তোমার দুলা ভাই। কি কথা? কথা মুই না হয় দুলা ভাইতে পরশাল দেবে সবাকে কেন দুলা ভাই কই পালাই, ওইটা আমার গাও লাগিছে। এ তো কুটে ফেলে, এইটা দুলা ভাইয়া করেছে রে। এ তো কুটে ফেলে, এর কুটে ফেলে, এই এক ধরিয়া না তো, এক ধরিয়া নি গেলে মোর হাতে দাও। এ হামা কানি দাও সরকার, হ্যাঁ একবারে বগলের ফুলি মারি ফেলাম। ইস এর হামা কল এত করে করে। আমারও বলে ভাতা। এই দুলা ভাই মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ ডোন্ট টক টু মাচ, বেশি কথা বলো না, কথা বলতে গেলে একটু হুশ করে বলো। হুশ করে বলো। এটা ভদ্র সমাজ দে, তোর মতন অভদ্র নয় রে, তোর চেহারাটা যেরকম তোর ভিতর বাইরটা মানে কই এরকম এরকম। হ্যাঁ এই শুনিস, দ্য রব ব্রোক হোয়াইল ইট ওয়াজ বিং পিসড, এর বাংলা হলো ঠেরা খান পাকাইতে পাকাইতে দড়ি খান ছিঁড়ে গেল। আসিয়া 500 টাকা ধরে আসিয়া এঠে স্টেজে উঠিস বেটা, বেশি বাহাদুরি করিস না, ওই তোমার গান বাজানো ভাল লাগে না, বাহাদুরি করিস না, কারণ বাজে কথা বলবি না তুই আজি কারা সরে, দুলা ভাই বাজে কথা বলবি না তুই আজি কারা সরে, আজকা কবির গানটা শিক্ষা দিন তো একটা চাপরে, দুলা ভাই একটা চাপরে, এই আজকে কবি শিক্ষা দিব তোরে একটা চাপরে, কারণ উঁচা জমি নষ্ট করে আইলের গোড়ায় ভুল, জমি খান যদি হয় আর একখান জমি যদি নিচা হয়, আইলের গোড়ায় যদি কোনো ফাঁকা থাকে, ওই উঁচা জমির পানি খান কুটে যাবে, তোলার যাবি। হ্যাঁ এই উঁচা জমিটা আছে এটা, কারণ উঁচা জমি নষ্ট করে আইলের গোড়ায় ভুল, উঁচা জমি নষ্ট করে আইলের গোড়ায় ভুল, ভুল মানুষে নষ্ট করে মানি লোকের ফুল, কাউকে রাম নষ্ট করে যদি থাকে কানা, একটা গ্রামে যদি কানা থাকে ওই গ্রামটার নামে পরিবে খানাপাড়া, করিবে না? এই তুই তুই আমার দুলা ভাই এসে বললো যে যদি সাথী সরকারের নাম যদি বলে কেউ জিজ্ঞাসা করে তাহলে বলে সাথী সরকারকে খুঁজে পায় না, বলে নাই একটা বলে হিজিরা সাথী, একটা বলে বড়া বেশি, বলে নাই আরো বলে একটা বলে কি যদি বলে কয়ে জারুয়ানি সরকার তাইলে বলে বুঝতে পারবি। এই বিয়াদব কোথাকার, চিন্তাটা করেন। এই দুলা ভাইয়ের আমার বয়স যে কত এর নিজেই বলতে পারে না, এর বয়সের ঠেলায় নিজে বিছানার পেশাব করে, নিজে কখন কি করে এটা ভুলে যায়, আসে বলতে যে আমার স্বামী বিছানার পেশাব করে। হ্যাঁ আচ্ছা ওই যখন আসিবে ওর গোড়া দাঙ্গা আইসেন দি ওর কাপড় লাতামান মুদ্রা গন্ধ করে। এই দুলা ভাই আমাকে বলো রে, এ সরকার, হ্যাঁ তোমরা বলে যেই কলেজের ছাত্র হয় বলে ওই কলেজের বলে প্রিন্সিপাল। আচ্ছা বলেন তো পেন্সিলটা যদি বাদ দেওয়া যায় তাহলে কি হয়? পাল। হ্যাঁ তুই ওইটা রে, তুই খিদিস পাল। হ্যাঁ তুই প্রিন্সিপাল না, তুই হচ্ছে পাল। দুলা ভাই এত কথা, এতগুলা যে কথা বলে গেলা, আবার বলতেছে যে হাদিস ব্যাখ্যা করতে গেলে সময় অল্প, মানে জারুয়া কথাগুলা কইবার সময় পায়, হাদিস ব্যাখ্যা দিবার সময় পায় না। এটা বেয়াদব বেশরম, আমি বলি কথায় এখন বেয়াদব আর বেশরম, তাই তো দেখিতে দুলা ভাইটা আমার ডিপ জলের মতন। হ্যাঁ গোটায় ডিপ জলের ফটোকপি আসে দেখবেন। তো
দেখিতে দুলাভাইটা মোর বিজলের মতন, আসলে এর মাইয়া লাগিল হ্যাঁ কটকটির মতন। তাহলে ভাই মানাবে, আরে তাহলে ভাই মানাবে, ওই কথা না বলিলে চলে না রে, তাহলে মানাবে। বলিল চলে না রে, তাহলে ভাই মানাবে। তাহলে এই জায়গায় আরো কথা বলে হেরে গেল, তাহলে এই জায়গায় আরো কথা বলে হেরে গেল। চিকা মুখা পায়টা এই জায়গায় বলিল, কয়েছে তোর তোমার শালে যদি পেশাব করে একটা পেন পাস করাই দিবেন। প্যান্টাস করে দিবেন। আবার তোমরা বলে চিন্তা কইবা করো। না যে তরমুজ খাম, আর আমরা বলে কয়েছি তরমুজ খাম। এই আরে কোথায় এই সাথী সরকার হচ্ছে মহারানী, আর তোর বউটা কোন আমাদের সুদ মারানি। আরে। তফাৎ জানিস? এ ভাই এ কইবা চাইছে ডোন্ট টাচ মাই বডি, এর আশা কয় যে কি ডোন্ট টাচ মাই কোটি। হবে তাহলে হবে? এ সরকার, হ্যাঁ তোমরা বলে এসএসসি পরীক্ষা দিবা যায় বলে 3 বার ফেল কইছেন, তারপর বলে 4টা সাবজেক্ট ওঠে বলে প্রাইভেট পড়িছেন, আর ওই মাস্টারটা করে আজকে আইছে ঢোল বাজবা। চিন্তাটা করেন। এই দুলা ভাই, তুমি যদি এতই পারো, এতই যদি পারো, দুধ খেয়ে পানি প্রসাব কেন করো? আসে বলিও তো একটু। ঠিক। দুলা ভাই বাজে কথায় সরকারি, আরে বাজে কথা সরকারি, এই এবার ভাল লাগে না ঘেনঘেনি, বাজে কথায় সরকারি। ভাল লাগে না গানগেনি, বাজে কথা সরকারি। তাহলে যাক দেখি এসব কথার আর দরকার নাই, যাক দেখি এসব কথার আর দরকার নাই। লাইন মতো কবি কথায় আমি বলে যাই, এই জায়গায় প্রশ্ন করিয়া গেলাম ভাই, তাহলে এই জায়গায় প্রশ্ন করিয়া গেলাম ভাই। আমি প্রশ্ন করলাম 5 ওয়াক্ত কিভাবে আসলো, বাকি 45 ওয়াক্ত কি হলো? প্রশ্নের জবাব যে কিভাবে দিল, ওই নিজেই বললো নিজেই শুনলো। যদি মানুষ যদি না বুঝতে পারে ওইটা বলে লাভ আছে? সঠিক বলছে, ঠিক আছে। হ্যাঁ, তো দুলা ভাইকে আমি বললাম যে দুলা ভাই তুমি প্রথম পালি সরকার, তুমি প্রথম থেকে শুরু করো। সৃষ্টির ব্যাখ্যা করলো, আউয়ালে আখেরি হইতে মুহাম্মদ নবী হইতে নাই কেহ পেয়ারাই আল্লাহর, বলে নাই। আবার এখান থেকে আবার এই গানে চলে গেল কঠিন হাসরের দিনে হইল। এ ভাই ছিট 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 ছিট, চিন্তা না করেন। সৃষ্টি থাকিবার আবার আবার কোথায় চলে গেল? হাসরের দিন। তোমরা ভালো পারিবে, এই আজকে এইভাবে গান করিবেন, ভালো পারিবে। এগো সঙ্গ সকল, তাই কেন? এ পারলে গানের রকম করো রে, শুনো। হ্যালো, ওরে তুমি তো মালিকুল কাদির বানাও যত বাদশা ফকির, তুমি তো মালিকুল কাদির, তুমি তো মালিকুল কাদির বানাও যত বাদশা ফকির। তোমার লীলা কুদরতি অপার, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। তুমি তো মালিকুল কাদির বানাও যত বাদশা ফকির, তুমি তো মালিকুল কাদির বানাও যত বাদশা ফকির। তোমার লীলা কুদরতি অপার, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, ওরে গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। তুমি তো মালিকুল কাদির বানাও কত বাদশা ফকির, তোমার লীলা কুদরতে অপার, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, ওরে গুনাহ খাতা মাফ করো আমার,
নিষেধ করলা খাইতে গন্ধম, গন্ধম খাইয়া হইল গুনাগার। ওরে গন্ধম খাইয়া হইল গুনাগার, ওরে গন্ধম খাইয়া হইল গুনাগার। ওরে গন্ধমের কইরা বাহানা আদম হাওয়া এই দুইজনা, গন্ধমের কইরা বাহানা আদম হাওয়া এই দুইজনা, গন্ধমের কইরা বাহানা আদম হাওয়া এই দুইজনা, পাঠাই দিলা দুনিয়ার মাঝার আল্লাহ পরোয়ার। গুনাহ খাতা মাফ করো আমার, ওরে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরোয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। হ্যাঁ গুনাহ খাতা মাফ করো আমার, গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরোয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। মুসারে তোর পর্বতে মালাগোনা তোমার কুরতের জোরে, ওরে রূপ দেখিলেন এলেন পয়গম্বর। ওরে রূপ দেখিতে এলো পয়গম্বর, ওরে রূপ দেখিতে এলো পয়গম্বর। তোমার এক বিন্দু রূপ দেখিয়া মুছা গেল বেহুশ হইয়া, এক বিন্দু রূপ দেখিয়া মুছা গেল বেহুশ হইয়া, এক বিন্দু রূপ দেখিয়া মুছা গেল বেহুশ হইয়া, খুশি হালে চালাইছে সংসার আল্লাহ পরোয়ার। গুনাহ খাতা মাফ করো আমার, ওরে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরোয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। ওরে তুমি তো মালিকুল কাদির বাচ্চা বাচ্চা ফকির, তুমি তো বাচ্চা ফকির, তোমার লীলা কুদরতে ও পার আল্লাহ পরোয়ার। গুনাহ খাতা মাফ করো আমার, গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরোয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। আবার ইব্রাহিমকে হুকুম করো, ইসমাইলকে কুরবানি করো, তোমার কুদরতে ভঙ্গ শরীর ধার। তোমার কুদরতে ভঙ্গ শরীর ধার, তোমার কুদরতে ভঙ্গ শরীর তাই তো তগো আব্দুল সালাম বলে তোমার হই দয়া হইলে, বলে তোমার ওই দয়া হইলে, তগো আব্দুল সালাম বলে তোমার ওই দয়া হইলে, জেল হইতে বাঁচাই আমার নাও আল্লাহ পরোয়ার। গুনাহ খাতা মাফ করো আমার, ওরে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরোয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। ওরে তুমি তো মালিকুল কাদির বানাও যত বাদশা ফকির, তুমি তো মালিকুল কাদির বানাও কত বাচ্চা ফকির, তুমি তো মালিকুল কাদির বানাও যত বাদশা ফকির, তোমার লীলা কুদরতে অপার আল্লাহ পরোয়ার। গুনাহ খাতা মাফ করো আমার, ওরে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরোয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরোয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। ওরে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরোয়ার, গুনাহ খাতা মাফ করো। এবার প্রশ্নের জবাব দিয়া যাই। আয় ওরে প্রশ্নের সরকার জবাব আপনি একটু কম দিয়ে করে বক্তব্য দেন। সময় দাও। কিন্তু 20 মিনিট পার হয়ে যাচ্ছে আপনার। সময় 20 মিনিট পার হয়ে সময় যাচ্ছে। শেষ হয়ে গেছে, ওই প্রশ্নের উত্তর দিয়ে চলে যাচ্ছি। না সেটাই আপনি বেশি সময় আমি দেবেন না 20 প্রশ্ন মিনিট। করিয়া গেল শুনেছেন সবাই, একটা ব্যাখ্যা করিয়া হেরে বুঝাইলো হে তাই, একজনে ইহুদি সনদিয়া মন, এই ইহুদি কি করিল শোনেন না কেমন। যখন নবী মেরাজের ঘটনা সবাইকে বর্ণনা করে বুঝায়, এই ইহুদি কি করেছিল, সেই বর্ণনাকে মিথ্যা প্রমাণ করে নবীজিকে ভণ্ড বলে গালাগালি করে কি করেছিল, সেটা অস্বীকার করেছিল, জাদুকর বলেছিল কি, তাই না? তো সেই ইহুদিকে আবার আল্লাহ তাআলা কি করলো, শাস্তি দিয়ে তাকে বুঝিয়ে দিল যে নবী যেটা বুঝিয়েছে সেটা কখনো জাদুর গল্প ছিল না। তো সেই ব্যক্তিটার নাম কি, আর তার ছেলে মেয়ে কয়টা, এটাই তো প্রশ্ন। তাহলে বেশ ভালো কথা এবার তোমারে জানাই, দুলা ভাই বেশ ভালো কথা এবার তোমারে জানাই।
ওই ব্যক্তির নাম আমি শুনিবে সবাই। তিনটা সন্তান, কয়টা ছেলে কয়টা মেয়ে, আর সন্তানগুলার নাম কি, এটাই তো। তাহলে বেশ ভালো কথা এবার তোমারে জানাই, বেশ ভালো কথা এবার তোমারে জানাই, আমি পরিষ্কারে কথাবার্তা এই জায়গা জানাই। তিনজন সন্তান শোনো দিয়া মন, ভাইরে দুইজন ছেলে আর একজন মেয়ে ভাইরে হন। দুইজন ছিল ছেলে আর একজন ছিল মেয়ে। তাহলে কিবা কিবা নাম ভাইরে আমি বলে যাই, তাহলে কিবা কিবা নাম ভাইরে আমি বলে যাই। তাহলে একজনের নাম আমি সোলাইমান পাই, একজনের নাম হলো সোলাইমান, আরেকজনের নাম হলো মিয়া ফখরুল, আর মেয়ের নাম হলো ফারিদা। কথা বোঝা গেছে? তাহলে পরিষ্কারে কথায় আমি বলিয়া জানাই, ওই ব্যক্তির নাম কিবা শুনিবে সবাই। উৎপাদুল নাদিয়া নামে এই ব্যক্তিটা কি করেছিল? অস্বীকার করেছিল। তাহলে যাক থাকে এ পর্যন্ত আর দরকার নাই, তাহলে যাক থাকে এ পর্যন্ত আর দরকার নাই। আমি পরিষ্কারে কথাবার্তা তোমারে জানাই, আমি প্রশ্ন করিয়া যাব শুনিবে সবাই, আমি প্রশ্ন করিয়া যাব শুনিবে সবাই। তাহলে 17 মতো প্রশ্নের জবাব দেওয়া বাইরে চাই। আজকে আমার প্রশ্ন, এই যে নবীজিকে আল্লাহ তাআলা উপহার দিয়েছিলেন, সেই উপহারগুলো কি কি ছিল? যদি আমার দুলা ভাই এসে বলে যে ঈমান আর আমল, সেগুলা বাদ দিয়ে আল্লাহ তাআলা নবীকে কি কি উপহার দিয়েছিলেন, পরিষ্কার করে সে বুঝিয়ে যাবে আল্লাহ তাআলা নবীকে কি কি উপহার দিয়েছিলেন ঈমান এবং আমল বাদ দিয়ে। তাহলে পরিষ্কারে বুঝাই দেবে, সারাসারি নাই। তুমি পরিষ্কারে বুঝাই যাবে, সারাসারি নাই। বাইরে তুমি ফেলো কাঠি বাসায় চলে যাই।